খাইতে খাইতে এই অবস্থা হয়ে গেছে, আমার মুখে ব্যথা হয়ে গেছে, কিন্তু তাও মাংস শেষ করতে পারছি না, চাল শেষ হয়ে গেছে। আমরা এখানে মনে করেন যে সিরিয়াল পাই না। যারা কিনা একদম মাংস মাংস খাবার খেতে পছন্দ করেন, নলি দেখতেছি, বাছাই করতেছি। বিশাল বড় এক নল্লি। আপনারা কি সবাইকে এতগুলো মাংস দেন? মামা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে মামা। এইভাবে এইভাবে করে মুভ করে যেতে হবে। স্বাদ কিন্তু বেড়ে গেল। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই ব্লগে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিদওয়ানা বিনতে জলিল। আমি আজকে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটু ইতিহাসটা বলি। এক সময় ছিল গুদারা ঘাট, তার মানে বুঝতেই পারছেন এখানে নদী খাল কিছু একটা ছিল, নদী ছিল, এবং সেখানে আজকে এই অবস্থা। আমি আজকে হাজারীবাগে চলে এসেছি। হাজারীবাগের একটা খুব বিখ্যাত, সবাই অনেক পছন্দ করেন, যারা ব্লগ দেখেন তারা তো মনে হয় জানেনই। আমি আজকে হাজি নুরু বিরিয়ানি খাবো। সেই খাবারের টেস্ট কেমন, মান কেমন, দাম কেমন, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আসেন আমরা আস্তে আস্তে সামনে আগাই। ভাই, এই তো আপনাদের দোকান, তাই না? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মবিন। রবিন? মবিন মবিন মবিন। আচ্ছা মবিন ভাই, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে, আপনাদের ইতিহাসটা একটু জানতে চাই। আমাদের এই দোকানটা হলো বয়স হলো 80 সালের আগের থেকে। আমি বসি 2018 সালের থেকে। আর এর আগে আমার বাবা করছে, আমার 3 ভাই করছে। 3 ভাইয়ের পর আমি বসি। আমাদের দোকান পয়লা এদিকে ছিল না, আমাদের দোকান পয়লা ওই বিল্ডিং এর দিক ছিল। আচ্ছা, তখন এদিক ছিল পানি। পরে আমরা এখানে আছি 2008-এর পরে আছি আমরা এখানে। পানি বলতে নদী ছিল? নদী ছিল, নদী ছিল। আমার বাবা যখন করছে নদী ছিল। মনে তো হচ্ছে এখানে তেহারিতে চালের তো মাংস বেশি। চালের থেকে মাংস বেশি। হ্যাঁ, এই যে নল্লি আছে। বাহ, এখানে নল্লি যারা নিবে তাদের নল্লি প্ল্যাটার special, আলাদা। হ্যাঁ, নল্লি হলো স্পেশাল ফুলের সাথে 350 টাকা, আর নর্মাল ফুল 300 টাকা। সাথে আলু দিবেন? সাথে আলু থাকবে। হ্যাঁ, আলু যখন থাকবে তখন পাবে, শেষ হয়ে গেলে আর পাবে না। এখানে আমি মটরশুঁটিও দেখতে পাচ্ছি। মটরশুঁটি নতুন আলু সবই পাবে শীতের মৌসুমে। শীতের শেষে খালি পাবে বিরিয়ানি। এখানে মাংসের পরিমাণ বেশ ভরপুর। যারা কিনা একদম মাংস মাংস খাবার খেতে পছন্দ করেন, বিরিয়ানি, তারা কিন্তু এটা নির্দ্বিধায় খেয়ে দেখতে পারেন। আপনার যে খাবারের রেসিপি, এটা কি আপনার বাবা নিজে তৈরি করেছেন? হ্যাঁ, এটা আমার বাবা তৈরি করেছে এই রেসিপি। আমার বাবা থেকে আমরা শিখছি। বিশাল বড় এক নল্লি। মনে হচ্ছে যে যেন গুপ্তধন বের করে নিয়ে আসা হচ্ছে। এটা হচ্ছে রগ। এটাও খায় মানুষ। আমার কাছে যেটা মনে হচ্ছে একদম সুবাসিত যেই তেহারিটা হয়, ঠিক তেমন একটি মৌ মৌ গন্ধ, স্মেল চারিদিকে ছড়িয়ে পড়লো, ধোঁয়া উঠছে। যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আমি তো আসলে খাবই বরাবরের মতো, এবং অন্যরা যে খাচ্ছে তাদের কাছে খাবারটা কতটা মজার এবং সুস্বাদু সেই বিষয়টি একটু খতিয়ে দেখার চেষ্টা করব। আসেন ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে একটা ফুল প্লেটের পর্শন। এটার দাম হচ্ছে 300 টাকা। আজকে এই প্রথম খাচ্ছি, মোটামুটি দেখতেছি ভালোই, অনেকগুলো মাংস দিয়েছে, টেস্টও খারাপ না, ভালোই। মাত্র ফার্স্ট মুখে দিলাম। এটা মোটামুটি চলে, মারুরও খাইছি, ওটাও চলে। আপনার কাছে কেমন লাগলো ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আমিও নতুন, কিন্তু পরিমাণ মাংসের অনেক ভালো ছিল, স্বাদও ভালো, মাশাআল্লাহ ভালো, চলবে ইনশাআল্লাহ। দাম আর মাংস অনুযায়ী পারফেক্ট আছে। যেমনটি বললেন ওনারা কিন্তু নাম শুনে এখানে এসেছে, এবং একজন এখানে বললেন যে নামে এবং গুণে মিল আছে। আরও কিছু কাস্টমার্স এর মধ্যে চলে এসেছে এবং ওনারা খাবার পরিবেশন করছেন। ভেতরে কিছু সংখ্যক মানুষ হলেই দাঁড়ানোর আর জায়গা থাকে না, তাই আমি আসলে বাইরেই দাঁড়িয়ে আছি। জায়গা নেই, যার কারণে নলি দেখতেছি, বাছাই করতেছি। রক খাবো নাকি ভাই এখন কি দেয়, ভিডিওতে তো দেখি ভালো দেয়, এখন যা ভাই করতেছে আমাদের তো পছন্দ হচ্ছে না। এখানে অনেকেই
যেটা দেখলাম যে একটু বাছাই করেন, তারা নল্লি নেবেন, কোনটা নল্লি নেবেন সেটা ওনারা তুলে তুলে দেখছেন। আমরা লোকাল হয়ে আমরা এখানে মনে করেন যে সিরিয়াল পাই না, বাইরে থেকে মানুষ এসে জাম হয়ে থাকে। তো এতেই বুঝতে পারেন আপনারা যে কেমন উন্নত। এখানে এত সরু জায়গা যে আপনি এইভাবে এইভাবে করে মুভ করতে পারবেন না, আপনাকে এইভাবে এইভাবে করে মুভ করে যেতে হবে। আসেন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি, অনেকক্ষণ তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ আমাকে নলিটা নরমাল এরকম বিরিয়ানি আর কোনোখানে পাওয়া যায় না, আমাদের এখানে একটাই বেস্ট বিরিয়ানি। খাইতে খাইতে এই অবস্থা হয়ে গেছে, আমার মুখে ব্যথা হয়ে গেছে, কিন্তু তাও মাংস শেষ করতে পারছি না, চাল শেষ হয়ে গেছে। এমন মাংস দিয়ে আমি কখনো খাইনি আমার লাইফে ফার্স্ট, এরকম এত মাংস ছিল। আচ্ছা আপনারা একটু দেখেন তার প্লেটে, এখনো রয়েছে আমার প্লেটে। উনি এখন মানে পোলাও খুঁজতেছে যে উনি বাকি মাংসগুলা কি দিয়ে খাবে। খাইতে পারতেছি না এরকম অবস্থা, এবং অনেক খাইছি তাও কমতেছে না, এখন এই কয়টা আছে, আশা করি শেষ হয়ে যাবে খেতে থাকেন তাহলে। ইনশাআল্লাহ। ভাইয়া কি নল্লি ঠিকঠাক কত পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। কেমন খেয়ে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো। কিছুটা রাস্তাঘাটে যানজট বেশি, এই যে কোনো কষ্ট হয়েছে, খাবারের পর মনটা ভরে গেছে। আসেন এখানকার একজন কর্মী আছে, তার সাথে কথা বলি। মামা আপনি তো এখানে কাজ করতেছেন, কত বছর হয়? আমি এখানে কাম করতেছি আজকে 4 বছর। 4 বছর। হ্যাঁ, এই রেস্টুরেন্টে খাবার খাইছেন? আমি প্রত্যেকদিন দিনে 2 বার খাই। 2 বার করে বিরিয়ানি খেলে এই মানুষ সুস্থ থাকে কিভাবে? মামা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে মামা। আচ্ছা আচ্ছা, এই খাবারটা নিয়ে বলেন তো আপনার কাছে কেমন লাগে? খুব ভালো লাগে মামা। আমাদের এই খাবারটা অনেক দূর দূর প্রান্ত থেকে মানুষ খেতে আসে, অনেক দূর দূরত্বে আসে খেতে। রাত্রে সন্ধ্যার পরে মনে করেন যে এসের নামাজের পরের থেকে চাপ থাকে, আর দুপুরে 2টা বাজে যে আমরা খুলি, এরপরে 4টা পর্যন্ত একটা চাপ থাকে, খুব কড়া চাপ থাকে। আপনার আপনি নিজের হাতে তো সব সার্ভ করেন, কয় ডেকচি যায়? আমাদের 2 ডেস্কে যায় খাবার। তো বুঝতেই পারলেন যেহেতু অনেক রাত পর্যন্ত মানুষ আসে, আমার ধারণা এখানে দূর দূর দূরান্ত থেকে আসে। হ্যাঁ, অনেক দূরের থেকে আসে, অনেক দূরের থেকে আসে। যেটা ধারণা করেছে এটাই, দূর দূরান্ত থেকে আসলে রাতের বেলাও অনেক মানুষ আসে যারা এই খাবারটা উপভোগ করে। এটা একটা লোভনীয় খাবার, কেননা সবাই কিন্তু আমরা যখন তেহারি বিরিয়ানি এগুলো খাই, আমরা শুধু চাই মাংস মাংস মাংস, এবং এইটা এখানে আপনাকে চাইতে হবে না, এটা আপনি অটোমেটিক্যালি অর্ডার করলে আপনি মাংস মাংস তেহারি পেয়ে যাবেন। জায়গাটা এতটুকু সরু, এটা তো আগে দেখালাম। সো আমি এখন খাবারটা অর্ডার করব, 1 প্লেট তেহারি নিব। সো চলেন একটু বাইরে বের হই, খাবারটা অর্ডার করি, বাইরে বের হয়ে দেখি যে কি অবস্থা। এখনো পর্যন্ত নল্লির কোনো তেহারি আমি এখনো খাইনি। তো আজকে এখানে যেহেতু সুযোগ আছে নল্লি তেহারি খাওয়ার, খেয়ে দেখি। যেটা খেতে ভালো হবে সাথে একটা আলু দেওয়া হলো, আলুটা খুব ভালো করে ফ্রাই করা, এক সাইড একটু লালচে লালচে হওয়া, তো এটা আলাদা করে একটা স্মেল তৈরি করে। আপনারা কি সবাইকে এতগুলো মাংস দেন? সবসময় পাবে, এটা স্পেশাল থাকে 350 টাকা। আমি এইখানে এই প্লেটে যেহেতু সার্ভ করলো, আমি একটা বাড়তি প্লেট নিচ্ছি, কারণ এটা একটু ফুল, আর সবগুলো নেয়ার ক্ষেত্রে একটা ঝামেলা। একটা হাড়ও দেওয়া হয়েছে এখানে, দেখেন এই হাড়টা নরম একটা হাড়, এটা খেতে অনেক মজা লাগবে। যারা হাড় পছন্দ করেন তারা এই ধরনের হাড় পেলে খুশি হয়ে যাবেন। সেই সাথে কিছু মাংস নেই, আমি যতবারই এখান থেকে খাবার তুলছি, পোলাওয়ের থেকে এখানে আসলে মাংসের পরিমাণ অনেক বেশি। মানে রাইসই পাচ্ছি না আমি যে আরো নিব, শুধু মাংস। আমি একটু কমিয়ে নিলাম মাংস, আর যেটা স্পেশাল সেটা হচ্ছে এই নল্লি। এই নল্লিটা দেয়া হয়েছে। নল্লি তেহারি আমার এবার প্রথম এক্সপিরিয়েন্স, যার কারণে আমি খুবই এক্সাইটেড যে এটা খেতে আসলে কেমন লাগবে। নিহারি বা অন্য কিছুতে পায়াতে খেয়েছি, কখনো তেহারির সাথে খাইনি।
আরো আছে না? আর খুব একটা নাই। এই যে, যেহেতু খুব চিকন একটা নল্লি, যার কারণে এই যে এই দুইটা জিনিস বের হয়েছে। সো এইটা দিয়ে খেতে সেই মজা লাগবে। একটু কাঁচামরিচ আমি ভেঙে ফেললাম, আমি কাঁচামরিচটা মাখিয়ে নেব এটার সাথে। যেহেতু মটরশুঁটি দেওয়া হয়েছে, আমার এটা ব্যক্তিগত চয়েস। মটরশুঁটি থাকলে আমি কাঁচামরিচটা ভেঙে ফেলে তারপরে খাই। আচ্ছা, এখানে একটা জিনিস, লেবু, সেটা নিলাম, প্লাস সালাদ সেটা নিলাম, সব মিলিয়ে খাবো। মাংসটা ধরে কেমন লাগছে সেটা আমি আগে বলি। মাংসগুলো কিন্তু সলিড মাংস, যার কারণে এই যে ছাবা ছাবা যে মাংসটা হয়, এটা সেই মাংসটা কিন্তু এই যে খুলে যাচ্ছে মাংস চাপ দেওয়ার পরে। খুব নরম সেটা না, একটু শক্ত শক্ত। তবে এই মাংসটা তো বেশ শক্ত, তো মুখে দিলে আসলে বোঝা যাবে এটা বেশ ভালোই শক্ত। এটা আবার খুলে গেল। এই যে এই মাংসটা বেশ নরম। তো মিক্সড আছে, মানে মাংসের যেই জায়গাগুলো গরুর, এক একটা মাংসের তো এক এক রকম সলিডিটি থাকে। তো এখানেও মিক্স করে যেহেতু মাংসটা করা হয়, ওইটাই আছে। তো এটা দেখলেন। এখন আমি একটু ট্রাই করি, এর নল্লির একটু ইয়াটা নেই, এটা দিয়ে টেস্ট করব। এটা এমনি মুখে দিয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। এগুলো আসলে খুব ক্যালোরি সম্পন্ন খাবার, খাওয়াটাও খুব রিস্কি, অনেক সময় শরীর খারাপ করতে পারে যেহেতু কোলেস্টেরল যুক্ত। এবার একটু মুখে দিই বিসমিল্লাহ বলে। আর একটু এই যে আমি এটা ভাঙলাম, এটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হওয়া। দেখেন আমি একটু দিতেই ভেঙে গেল। এই যে আলুটা দেখেন, চাপ দিতেই এই যে ভেঙে গেল। ভালো করে সিদ্ধ করা, এবং আলুটার উপরে একটা খোসা আছে, খোসা সহ আলুটা দেয়া হয়েছে। তো এখান থেকে আমি খানিকটা আলু নিলাম। এবার বিসমিল্লাহ বলি। আলু বখরার একটা টুকরা। মটরশুঁটি নিব, আবার একটু আলু নেই, সালাডটা একটু বেশি করে নেই। আমার কাছে ফ্লেভার, টেস্ট, লবণ সবই একদম পারফেক্ট মনে হলো, কিন্তু আমার কাছে মনে হলো মাংসটা বেশ শক্ত। আমি প্রথমে তো হাত দিয়ে দেখে মনে হলো যে মাংসটা মনে হয় একটু হাত দিয়ে নিচ্ছি, এজন্য। মুখে দেওয়ার পরও আমার কাছে মনে হচ্ছে, এই যে দেখেন মাংসটা কিন্তু বেশ শক্ত, মানে আমাকে খুব কষ্ট করে চিবিয়ে ভাঙতে হচ্ছে। তো এইটা যদি আরেকটু নরম হতো, আমার কাছে মনে হলো যে খেতে আরো সুস্বাদু হতো বা কমফোর্ট হতো। আবার একটু খাচ্ছি। একটু সাবধানে খেতে হবে, কারণ হচ্ছে হাড্ডি মিক্সড করা থাকে, তো গুঁড়ো হয়ে যায়, যার কারণে আপনাদের মুখে কিন্তু অনেক সময় দাঁতে হাড় লাগতে পারে। সো যখন খাবেন একটু
একটু খেয়াল করে খাবেন, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম। স্যালাডটা আমার কাছে বেশ ভালো লাগলো, এক্সকিউজ মি। আলুটা নিয়ে আবার খাচ্ছি। এটা একটু কামড় দিই। নল্লি কামড় দিয়ে তেহারি কিন্তু দারুণ, বেশ মজা। এতক্ষণ যতটুকু না মজা পাচ্ছিলাম, এই নল্লি কামড় দেওয়ার পর স্বাদ কিন্তু বেড়ে গেল। আরো একবার নিতে চাই। খুব মজা। প্রত্যেকটা খাবারের ভিন্নতা তো থাকেই, এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু এটার একটা নেগেটিভ সাইড আমার কাছে যেটা মনে হলো, মাংসটা বেশ শক্ত। আমার এই তেহারিটা নল্লি দিয়ে, যারা নল্লি দিয়ে খাবেন তারা বেস্ট স্বাদটা পাবেন। এই জন্যই আসলে এটা স্পেশাল, এবং স্পেশাল যেই বাটিটা সেটা একটা স্পেশালি দেওয়া হয় 350 টাকায়। নল্লি মাস্ট, যারা এটা স্পেশাল স্বাদটা নিতে চান। খাওয়াটাও ভালো লাগলো। এটা তো হাজারীবাগ এরিয়া, তো আপনারা হয়তো অনেকেই জানেন হাজারীবাগে কিন্তু ট্যানারি ছিল, এবং সেই ট্যানারি পোর্টটি দেখা গেছে যে সাভারে ট্রান্সফার করে নিয়ে গেছে। তো এই এরিয়াটাতে বেশ পুরনো একটি এরিয়া, এবং এখানে গরুর চামড়া দিয়ে যে ধরনের কাজকর্ম করা হতো, আমি আসার পথে বেশ কিছু জুতার দোকানও দেখলাম যে হাতে সেলাই করে যে জুতাগুলো বানায়, সেই দোকানগুলো কিন্তু দুই একটা এখনো আছে, অথবা ভেতরে আরও থাকতে পারে। যারা এখানকার লোকাল তারা হয়তো বা ভালো জানতে পারবেন। সো ওভারঅল আমার কাছে এখানে মনে হয়েছে যে বেশ ঢাকার একটা ভেতরে একটা পুরনো এরিয়া, সেই অনুযায়ী তাদের ঐতিহ্যগত একটা যে খাবারের রেসিপি বেশ ভালো। খাবারের সাথে সাথে কিছু তথ্য দিয়ে রাখি। খাবারের দাম নিয়ে সবার আগ্রহ থাকে। এখানে 3 ধরনের প্লেট পাওয়া যায়, এক হচ্ছে হাফ, এক হচ্ছে ফুল, আর এই নল্লিটা দিয়ে স্পেশাল। আমি স্পেশালটা নিয়েছি, এটার দাম হচ্ছে 350 টাকা। আপনি যদি ফুল নেন, ওই যে ওখানে লেখা আছে তেহারি ফুল 300 টাকা, আর যদি কেউ তেহারি হাফ নেন সেটা 150 টাকা। কেউ যদি অর্ডার করে কোনো প্রোগ্রামে নিতে চান, এখানে সেটা উল্লেখ করা আছে, সেটাও আপনারা করতে পারবেন মোবাইল নাম্বার সহ। তা আমার কাছে মনে হলো যে পর্শন এবং স্বাদের যদি আমি একটা কম্পারিজন করি, সেটা মনে হয়েছে যে গতানুগতিক যেই তেহারির দোকানগুলোতে যে ধরনের প্রাইস হয়, এটা সেই ধরনের প্রাইস, বরং আমি বলবো একটু কম আছে। কেন, কোন দিক দিয়ে কম আছে? এত মাংস কিন্তু, এবং সলিড মাংস কোনো তেহারির, লোকাল কোনো তেহারির দোকানে কিন্তু দেয়া হয় না। তো সেই অনুযায়ী আমি বলবো মাংস সহ, এত মাংস সহ তেহারি, এটা কিন্তু একটা রিজনেবল প্রাইসই কম্পারেটিভলি আদার যেই রেস্টুরেন্টস আছে বা দোকান আছে। সো ওভারঅল আমি একটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই রেস্টুরেন্ট খুব ছোট পরিসরে করা, আর লোকাল এরিয়াতে যেহেতু করা, সো পরিবেশগত দিক থেকে আমি একেবারেই বলবো যেটা একটা লোকাল দোকান। দাম, খাবারের কোয়ান্টিটি এবং স্বাদ অনুযায়ী ঠিক আছে, তবে একটা বিষয় আমি উল্লেখ করেছিলাম যে মাংসের কিন্তু একটু শক্ত, তো এটা যদি একটু নরম হতো খেতে আরো কমফোর্ট হতো। এছাড়া দামের সাথে যদি ওভারঅল আমি তুলনা করি, এটা একটা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে মানসম্মত দোকান, আপনি খেতে পারবেন।
উপভোগ করতে পারবেন। যারা লোকাল দোকানগুলোতে গিয়ে অভ্যস্ত তাদের জন্য এটা খুবই কমফোর্টেবল একটা দোকান। আর যারা একটু ভিআইপি ভাবে খেতে চান তাদেরকে আমি বলবো যে অকেশনালি আপনারা এসে খেতে পারেন। সো আজকে ওভারঅল আমার ফুড ব্লগে এটাই ছিল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, কমেন্ট করে জানাবেন অন্য কোথাও যদি কোনো রেস্টুরেন্ট বা খাবার দেখতে চান সেই ক্ষেত্রে। আর সেটা হলো কন্টেন্টগুলোকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।